তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করেছ। অর্থাৎ তোমরা মুসলমানরা মানে সেই সময়ের ইসরায়েলিরা আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছ অন্য মুসলমানদের বিরুদ্ধে, সেই সময়ের আরেক ইসরায়েলিদের বিরুদ্ধে। এরপর এই সব কিছুর উপরে যখন তারা এই অন্যায় কাজে নিয়োজিত ছিল, একদল বিশ্বাসী অন্য আরেক দল বিশ্বাসীর বিরুদ্ধে যখন পরিস্থিতি একেবারে খারাপ হয়ে পড়েছিল, যখন মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে লড়াই করে, তখন কি হয়? আগের দিনে যখন ইসরায়েলিরা পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল, তাদের সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল। তখন বাইরের জাতির লোকেরা তাদের উপর আক্রমণ চালিয়েছিল, কারণ তাদের শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল পারস্পরিক যুদ্ধে। আর যখনই কোনো জাতি দুর্বল হয়ে পড়ে, তখন অন্য জাতি এর সুযোগ গ্রহণ করে। এমনটাই ঘটে। কোনো জাতিকে দুর্বল করার সবচেয়ে কার্যকরী উপায়, রাশিয়ানরা বর্তমানে যুক্তরাষ্ট্রের ব্যাপারে এটা ভালো বুঝে, কোনো জাতিকে দুর্বল করার সবচেয়ে কার্যকরী উপায় হলো নিজেদের মাঝে দ্বন্দ্ব সংঘাত বাঁধিয়ে দেয়া, ঠিক কিনা? তাই যখন সে সময়ের মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ল, তখন সিরিয়ানরা, ব্যাবিলনীয়রা, সে সময়ের শক্তিশালী জাতিগুলো যারা শক্তির দিক দিয়ে ইসরায়েলিদের সমতুল্য ছিল, তারা তাদের দুর্বলতা দেখল এবং তাদের উপর আক্রমণ চালাতে শুরু করল। যখন সেই কুফফার শক্তিগুলো এসে আক্রমণ চালাতে শুরু করল, তখন বহু মুসলিমকে জেলে ঢুকানো হলো, বন্দি করা হলো, অনেকের উপর নির্যাতন চালানো হলো। এভাবে যখন একদল মুসলিমের উপর কুফফাররা নির্যাতন চালাতো, অন্য মুসলিম দল বলতো, তারা তোমাদের ভাই, তাদের মুক্ত করো। ওয়াইয়াতুকুম উসারা তুফাদুহুম, তারা যখন বন্দি রূপে তোমাদের নিকট হাজির হয়, তখন তোমরা বলতে তাদের জন্য মুক্তিপণ দাও, তোমাদের ভাইদের জন্য মুক্তিপণ দাও। একই আয়াতে আল্লাহ বলছেন, তোমরা নিজেরাই একে অন্যের গলা কাটছিলে, আর এই গলা কাটার কারণে তোমরা এতই দুর্বল হয়ে পড়লে যে অন্য জাতি এলো এবং তোমাদের পরাভূত করল। আর যখন তারা এভাবে তোমাদের পরাজিত করতে শুরু করলো, তখন তোমরা বলতে শুরু করলে, না না, আমাদের ভাইদের সাহায্য করো। কিন্তু তোমরাই তো শুরুতে এই দুর্বলতা সৃষ্টি করেছ। এটা তোমাদের হাতের কামাই। তোমরা তো ক্ষমতাশালী এক উম্মাহ ছিলে, আল্লাহ তোমাদের সাথে ছিল। ফাদ্দালতুকুম আলাল আলামিন, আল্লাহ ইসরায়েলিদের স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি তোমাদেরকে পৃথিবীর অন্য সব জাতির উপর উচ্চ মর্যাদা দিয়েছি। আল্লাহ তাদের সম্পর্কে কথা বলেছেন। তিনি তাদের সম্পর্কে আরও কি বলেছেন? তাদের স্থিতিশীলতা থাকত, সুশাসন থাকত, সমৃদ্ধি থাকত এই পৃথিবীতেই, শুধু আখিরাতে নয়। একজন ব্যক্তি হিসেবে কাউকে জীবনে কঠিন সময় পার করতে হতে পারে ইমানদার হলেও, তাই না? এই জীবনে আপনি শ্রেষ্ঠ ইমানদার হতে পারেন এবং আপনার জীবন হতে পারে দারুণ কষ্টকর। এমনকি নবীদের ক্ষেত্রেও এটা ঘটেছিল। কিন্তু জাতির জন্য আল্লাহর ফর্মুলা আলাদা। জাতির জন্য কোরআনের নিয়ম ভিন্ন রকম, ব্যক্তির জন্য এক ধরনের নিয়ম, আর জাতির জন্য কোরআনে যে নিয়ম রয়েছে তা ভিন্ন রকম। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তারা যদি তাওরাত, ইনজিল আর তাদের প্রতিপালকের নিকট থেকে যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার নিয়ম বিধান প্রতিষ্ঠিত করত, তাহলে তাদের উপর থেকে আর তাদের পদতল থেকে আহার্য পেত। রিজিকের দরজা বন্যার বাঁধের ন্যায় খুলে দেওয়া হতো। আল্লাহর নিরাপত্তা এবং তার রহমত তাদের প্লাবিত করে ফেলত। আল্লাহ কি বলছেন? তাদের দুর্দশায় পতিত হওয়ার কারণ কি ছিল? তারা আল্লাহর কিতাব পরিত্যাগ করেছিল। তাদের দুর্দশাটা কি ছিল? আল্লাহ ধাপে ধাপে তা সূরাতুল বাকারায় তুলে ধরেছেন। আমাদেরকে ভারসাম্যপূর্ণ জাতি বলার পূর্বে তারা ভারসাম্য হারিয়ে ফেলেছিল। প্রথমত, তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়েছিল। নিজেদের মধ্যে এত বেশি সংঘাত হয় যে তারা দুর্বল এবং নগণ্য হয়ে পড়েছিল। আর যখন এভাবে তারা যথেষ্ট দুর্বল এবং নগণ্য হয়ে পড়ল, তারা শত্রুর সহজ শিকারে পরিণত হলো। আল্লাহ বলছেন, এখন তোমাদের কারো কারো তোমাদের বন্দীদের জন্য খারাপ লাগা শুরু করলো। এটা আমাদের ইতিহাস নয়, এটা বনী ইসরায়েলের ইতিহাস। যাদের সম্পর্কে আল্লাহ বলছেন, তাদেরকে আল্লাহ একটি সম্মানিত উম্মায় পরিণত করেছিলেন এবং তাদেরকে অন্যদের উপরে উচ্চ মর্যাদা দিয়েছিলেন। কিন্তু তারা এটা নষ্ট করে ফেলেছিল। তাদের সে মর্যাদা আর অবশিষ্ট নেই। এখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন, শুধু সম্মান প্রদর্শন নয় আপনাকে এবং আমাকে, তিনি আমাদের পরীক্ষা করবেন সেই একই মর্যাদা দিয়ে। কেন সূরার অর্ধেক অংশে তাদের ব্যর্থতার কথা আলোচনা করা হয়েছে এবং এরপর আমাদের উদ্দেশ্য করে বলা হয়েছে, আমি তোমাদেরকে একটি ভারসাম্যপূর্ণ জাতি হিসেবে সৃষ্টি করেছি। তার কারণ হলো, তাদের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তোমাদের অবস্থা যেন তাদের মতো না হয়। কারণ ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আর তুমি আল্লাহর রীতিতে কখনোই কোনো পরিবর্তন পাবে না। আল্লাহর ফর্মুলা একই। আল্লাহ এই দুনিয়ায় একটি রীতি সৃষ্টি করেছেন। যখন মাটিতে কোনো বীজ বুনবেন এবং এর উপর পানি দিবেন, ভালো মাটি দিবেন,
সূর্যের আলোর ব্যবস্থা করে দিবেন, তখন একটি চারা গাছের জন্ম নিবে। এটাই আল্লাহর সুন্নাহ। মাটি গাছের জন্ম দেয়নি, পানি গাছের জন্ম দেয়নি, সূর্য গাছের জন্ম দেয়নি। কিন্তু আপনি যদি এই প্রক্রিয়া অনুসরণ করেন, তাহলে আল্লাহর সুন্নাহ হলো তিনি একটি গাছকে জন্ম নেওয়ার অনুমতি দিবেন। কিন্তু যদি পানি না দেন, যদি ভালো বীজ না বুনেন, চারা গাছটির মৃত্যু হবে। এটাও আল্লাহর সুন্নাহ। আল্লাহ এভাবে এই দুনিয়ায় হুকুম বাস্তবায়ন করে থাকেন। এটা হলো একটি গাছ বড় করার সুন্নাহ। কিন্তু বিশ্বাসী একটি জাতির উত্থান, পতন, শক্তিমত্তা, দুর্বলতা কখন দেখা দিবে, তার জন্যও আল্লাহর একটি সুন্নাহ বর্তমান আছে। আমাদের পক্ষে এমনটি চিন্তা করা অসম্ভব যে আমাদের ব্যাপারটা ব্যতিক্রম, এবং আমাদের পূর্বের জাতির ক্ষেত্রে যা হয়েছিল আমাদের ক্ষেত্রে তা হবে না। কারণ আমরা স্পেশাল, কারণ আমরা বিশেষ অনুগ্রহপ্রাপ্ত। আমি আমার বক্তব্য দ্বারা এই মুহূর্তে যারা ভোগান্তির শিকার হচ্ছেন, কোনোভাবেই তাদের কষ্টকে ছোট করে দেখছি না, এবং কোনোভাবেই তাদের দোষ দিচ্ছি না যে আল্লাহ তাদের এই পরীক্ষা ফেলেছেন কারণ তারা বনী ইসরায়েলদের মতো হয়ে গেছে। আমি যা বলতে চাচ্ছি তার উল্টো বুঝবেন না। আমরা একটি উম্মাহ হিসেবে আমাদের আচরণ, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আমরা যেভাবে আচরণ করি, আমরা যেভাবে নিজেদের দেখি, যদি আয়নায় ভালো করে তাকান, শুধু নিজের প্রতি নয়, একটি জাতি হিসেবে নিজেদের প্রতি, এবং আল্লাহ ইসরায়েলিদের যে ব্যাপারগুলোর সমালোচনা করেছেন, তিনি তাদের কোন কোন ব্যাপারগুলোর সমালোচনা করেছেন যা তাদের থেকে পছন্দনীয় জাতির মর্যাদা দুরূহিত করে দিয়েছিল, যদি সৎ দৃষ্টিতে তাকাই, তাহলে আমার আপনার জন্য দুই জাতির মধ্যে একই সাদৃশ্য দেখতে না পাওয়া বড়ই কঠিন হবে, খুবই কঠিন হবে, বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হবে। তাই যখন তিনি বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এরপর তিনি কি বলছেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও। ভারসাম্যপূর্ণ জাতির তো এমন হওয়ার কথা, তারা আল্লাহর কিতাবের সাথে অবজ্ঞাপূর্ণ আচরণ করে না, তারা ন্যায়পরায়ণতার গুণে গুণান্বিত, তারা ঐক্যবদ্ধ জাতি, তাদের একের জন্য অন্যের রয়েছে চিরন্তন ভালোবাসা। শুধু তখন নয় যখন মানুষের শরীর থেকে রক্ত ঝরে, শুধু তখন নয় যখন তারা নির্যাতিত হয়, কারণ এটা মুনাফিকি, এটা আসলেই মুনাফিকি সুলভ আচরণ। ওহ, আমাদের ভাইদের শরীর থেকে রক্ত ঝরছে ফিলিস্তিনে। যখন মসজিদে ছিলেন, আপনি এসেছেন বাংলাদেশ থেকে, কেউ একজন মালয়েশিয়া থেকে, কেউ একজন চীন থেকে, কেউ একজন সেনেগাল থেকে, কেউ একজন ফিলিস্তিন থেকে, একজন সৌদি থেকে, একজন পাকিস্তান থেকে, কেউ একজন হয়তো ভারত থেকে, আর আপনারা তখন কে ইমাম হবে সেটা নিয়ে ঝগড়া করছিলেন। তখন উম্মার জন্য ভালোবাসা কোথায় ছিল? আপনার জাতীয়তা কি মুখ্য হয়ে দেখা দেয় না অন্য সব কিছুতে? আপনার পক্ষপাতিত্বকে অন্য সব কিছুতে মুখ্য হয়ে দেখা দেয় না? কিন্তু যখন ওয়াইয়াতুকুম উসারা তুফাদুহুম, কেউ একজন বিপদে পড়লে হঠাৎ করে আমরা এক উম্মাহ, অন্য সব কিছুতে আমাদের এক উম্মাহ হওয়ার ব্যাপারটা কোথায় গেল? এসব কথা শুনতে কষ্ট লাগে, এমনকি আমার জন্য বলতেও কষ্ট হচ্ছে, কারণ আমি আপনাদের সম্পর্কে কথা বলছি না, আমি আমার সম্পর্কে কথা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা হলাম একটি শরীরের মতো, কাজাসাত, এই উম্মাহ একটি শরীরের মতো। তাই আমি যখন উম্মার অবস্থা নিয়ে সমালোচনা করি, তখন আমি যেন আমার হাতের সমালোচনা করছি, বা আমার পায়ের। এখনও আমি, এটা অন্য কেউ নয়, এটা অন্য কারো অপরাধ নয়। এই উপলব্ধিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই আলোচনা শুনতে যতই হতাশাজনক লাগুক, আমাদের বুঝতে হবে অন্য মানুষেরা সমস্যা নয়, এটা অন্য একজনের জন্য নয়, এটা তাদের সমস্যা নয়। যদি ওই মুসলমানরা ভালো হয়ে যেত, তাহলে আমাদের সবার অবস্থা উন্নত হতো না। ওরা, তারা, এসব বলা বন্ধ করুন। আমরা সবাই এই সমস্যার অংশ, এটা সম্মিলিতভাবে আমাদের সমস্যা। পরিবারে যদি কোনো সমস্যা দেখা দেয়, আপনি তো তখন বলতে পারেন না এটা তাদের সমস্যা, এটা আমার বাবার সমস্যা, ওটা আমার ভাইয়ের সমস্যা। না, এটা আপনারও সমস্যা। আপনি তো একই বাসায় বাস করেন ভাই, একই বাসায়। এই উম্মাহ একটি বাসার মতো, এমনকি একটি বাসার চেয়েও বেশি। এটি একজন ব্যক্তির মতো। তাই আমাকেও সাবধান থাকতে হবে। যদি আমার হাত ব্যথা করে, বা আমার হাত যদি প্যারালাইসিসে আক্রান্ত হয়, এর যা করার কথা তা যদি না করে, তখন তো আমি বলবো না স্টুপিড হাত। আমার ইচ্ছে হয় তুমি যদি আমার শরীরের অংশ না হতে, তারপর এটা কাটা শুরু করলেন। এমনটা তো কেউ করে না। হাতটাকে সুস্থ করার জন্য আপনি সাধ্যের মধ্যে সব কিছু করবেন। ব্যথা কোথা থেকে আসছে তা শনাক্ত করার জন্য সব কিছু করবেন। আমাকে কি ঔষধ খেতে হবে, কিভাবে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো। অনেক সময় এক রাতেই হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে না,
সমাধান হতে কিছুটা সময় লাগবে। যে উপমাটি আমার মাথায় আসে, যে কারণে আমি চুপ করে থাকি, যে উদাহরণের কথা আমার মনে আসে, ধরুন এক ব্যক্তি অসুস্থ, সে দারুণ অসুস্থ। অনেককে দেখবেন দীর্ঘদিন যাবৎ জটিল ব্যাধিতে ভোগে। তো সে একই রকম ব্যাধিতে দীর্ঘদিন যাবৎ আক্রান্ত, কিন্তু সে এর জন্য কোনো চিকিৎসা গ্রহণ করে না। সে মাঝে মধ্যে কাশি দেয়, দিন দিন দুর্বল হয়ে পড়ছে, কিন্তু কোনো ওষুধ খাচ্ছে না। তার খাদ্যাভ্যাসও আগের মতোই, আগে যেভাবে জীবনযাপন করত সেভাবেই জীবনযাপন করছে। ফলে দিন দিন তার শরীর খারাপ থেকে আরও খারাপ হতে লাগলো। এরপর একদিন শরীরে বড় কিছু ঘটল। শরীরে কিছু একটা নষ্ট হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি হতে হলো, কারণ ব্যথা এতই জটিল আকার ধারণ করেছে যে গোটা শরীর এখন অকেজো হয়ে পড়েছে। হাসপাতালে যাওয়ার পর তার সার্জারি করা হয়, অপারেশন করা হয়, বা এরকম কিছু একটা করা হয় ব্যথা কমিয়ে আনার জন্য। কিন্তু এরপরেও লোকটা আগের মতোই ঘুমন্ত। তার জীবনযাপন এখনও পূর্বের ন্যায়। কোনো পরিবর্তন না আনলে আপনি তো সুস্থতা আশা করতে পারেন না। আমরা এটাই করি। যখন বড় ধরনের কোনো দুর্যোগ দেখা দেয়, তখন আমরা এক উম্মার ন্যায় আচরণ করি। তখন এক উম্মার চেতনা জাগ্রত হয়ে ওঠে। আমি দোয়া করছি আল্লাহ যেন মুসলমানদের স্বস্তি দান করেন। আমি দোয়া করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেন সেসব মুসলমানদের সবর এবং ধৈর্য দান করেন যারা বাচ্চা হারিয়েছেন, অনেক শিশু পিতামাতা হারিয়েছেন। যখন আপনি বোমা হামলার কথা চিন্তা করেন, যখন আমি আফগানিস্তানে নিহত হওয়া মেয়েগুলোর কথা চিন্তা করছিলাম, যখন আমি তাদের কথা ভাবছিলাম, আমি নিজেও একজন পিতা, আমারও মেয়ে আছে, আমি কেমন বাকরুদ্ধ হয়ে যেতাম। আমি কি কোনো কথা বলতে পারতাম যখন এটা ঘটত? আমি যদি সত্যি সেই ব্যথা অনুভব করে থাকি, এই ব্যথা অনুভব করার পর আমার কি করার আছে? আমাদের তো কিছু একটা করতে পারার কথা। শুধু ব্যক্তি হিসেবে নয়, আমাদের ভাবতে হবে কিভাবে আমরা এক উম্মাহ হিসেবে আমাদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করব। এটা ঘটতে হবে। এটা হালকা কোনো আলোচনা নয়, এটা খুবই সিরিয়াস একটি আলোচনা। প্রতিটি তরুণ তরুণী যারা আমার কথা শুনছো, অনলাইনে শুনছো, বা যারা আমার সামনে আছো, আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে শুধু হালাল খাবার আহার করার জন্য প্রেরণ করেননি, বা ঈদের দিন কোলাকুলি করার জন্য প্রেরণ করেননি, এবং জীবন সাধারণ নিয়মে চলতে থাকবে। তাহলে উম্মার সদস্য হওয়ার মানে কি আমরা তা এখনো বুঝতে পারিনি। আপনি হয়তো ব্যক্তি হিসেবে মুসলিম হওয়ার মানে কি তা বুঝতে পেরেছেন, কিন্তু একটি উম্মার অংশ হওয়ার মানে কি এ ব্যাপারে আপনার কোনো ধারণাই নেই। উম্মার সদস্য হওয়ার মানে আমার চেয়েও বড় কিছু বর্তমান আছে। আমাকে যার ব্যাপারে সচেতন থাকতে হবে, মনের মধ্যে কিছু চিন্তা থাকতে হবে, কিছুটা ভাবনা থাকতে হবে, আর এই ভাবনাগুলো প্রকাশ ঘটতে হবে সুচিন্তিত কিছু কর্মতৎপরতার মাধ্যমে। আমি বলছি না যে এর উত্তর আমার কাছে আছে, আমি শুরুতেই পরিষ্কার করেছি, কিন্তু আমাদের ভেতরে অন্ততপক্ষে উম্মা নিয়ে গভীর ভাবনা থাকতে হবে। এই উম্মার ইতিহাস হল, এই উম্মার মানুষেরা দুনিয়াতে পরিবর্তন এনেছিল, তাই না? এই উম্মা হল উম্মাতান ওয়াসাতা। আল্লাহ বর্ণনা করেছেন। প্রসঙ্গত, ওয়াসাতের অর্থ আগে বলেছিলাম, এর দ্বারা ভারসাম্য, ন্যায় বিচার, ন্যায্যতা বোঝায়। ব্যাপারটা হলো সব কিছুতে আপনি দেখবেন সমস্যা দেখা দেয় চরমপন্থার কারণে। যখন ধনীরা চরম ধনী হয়ে যায়, যখন গরিবরা একেবারে গরিব হয়ে পড়ে, সরকার যখন মারাত্মক কর্তৃত্বপরায়ণ হয়ে পড়ে, তখন দেশে সমস্যা দেখা দেয়। মানুষ যখন চরম নৈরাজ্যবাদী হয়ে পড়ে, এটাও দেশের জন্য সমস্যা। মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়, আবার মাত্রা অতিরিক্ত স্বাধীনতায় সমস্যা দেখা দেয়। যেখানেই যান ভারসাম্যের অভাব, সব জায়গায় ভারসাম্যহীনতা। পারিবারিক জীবনে ভারসাম্যের অভাব, ব্যক্তি জীবনে ভারসাম্যের অভাব, রাষ্ট্রীয় জীবনে ভারসাম্যের অভাব, আমাদের চারপাশে ভারসাম্যহীনতা। আর আল্লাহ বলছেন তিনি এমন এক জাতি তৈরি করেছেন যে জাতি নিজেই ভারসাম্যের গুণে গুণান্বিত। আল্লাহ যখন বলেছেন লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা সমগ্র মানবজাতির উপর সাক্ষী হতে পারো, মানবজাতি যখন খুঁজবে কোথায় ভারসাম্য, এটা কি শুধু একটা বিমূর্ত ধারণা যা মানুষের পক্ষে কোনোদিন অর্জন করা সম্ভব নয়? না, পৃথিবীতে এমন একটি জাতি আছে যারা ভারসাম্যের গুণে ভূষিত। ন্যায় বিচার তো এমনই হওয়ার কথা। সামঞ্জস্যপূর্ণ হওয়ার মানে তো আসলে এটাই। উদ্দেশ্যপূর্ণ জীবন তো এমনই হওয়ার কথা। আমাদের দেখতে কি এমন দেখায় এখন? এই আয়াত পড়ে কি আমরা নিজেদের উপর সন্তুষ্ট থাকব যে আমি তোমাদেরকে ভারসাম্যপূর্ণ উম্মত বানিয়েছি? আমরা কি নিজেদের দিকে তাকিয়ে বলি আলহামদুলিল্লাহ, আমাদের প্রচুর ওয়াসাত রয়েছে, আমরা একটি ভারসাম্যপূর্ণ জাতি? আমাদের মাঝে ভারসাম্য নেই।
অধিকন্তু তিনি আমাদের উপর একটি দায়িত্বও দিয়েছেন, যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও। আমরা মানুষের উপর সাক্ষী হব, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর সাক্ষী হবেন, শাহাদা আলান নাস এবং শাহাদাতু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ভারসাম্য মানবজাতিকে আমাদেরই দেখানোর কথা, কারণ একটি উম্মাহ হিসেবে আল্লাহ এই দায়িত্ব আমাদের প্রদান করেছেন। একটি জাতি হিসেবে আমাদের এই কাজ করার কথা, কারণ শেষ বিচারের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দিবেন তিনি এই উম্মাহকে ভারসাম্যপূর্ণ করে রেখে গিয়েছিলেন। তিনি তাদের প্রতি এই হুকুম জারি করে গিয়েছিলেন এবং তারা সেটা বুঝতে পেরেছিল। সুতরাং বিচারের দিন মানবজাতি সাক্ষ্য দিবে আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছি কিনা। আমরা তো বিশ্বকে দেখাইনি ভারসাম্য দেখতে কেমন, তাই মানবজাতি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সুযোগ পেয়ে যাবে। আমরা কেন ইসলামের প্রতি আকৃষ্ট হব তারা বলবে কেন এই নবী সম্পর্কে সুধারণা করব, বা তার কিতাব সম্পর্কে। তোমরা এই মানুষগুলোকে দেখেছ, তারা কেমন ছিল, তাদের দেশগুলো কেমন ছিল? তাদের দেশগুলো ছিল বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। তাদের ব্যবসায়ীরা ছিল দুনিয়ার অন্যতম অসৎ প্রকৃতির এবং দুর্নীতিপরায়ণ ব্যবসায়ী। জীবনে আমি শুধু একবার প্রতারিত হয়েছি, আর তা হয়েছে একজন মুসলিম দ্বারা। এদের কি ভারসাম্যপূর্ণ হওয়ার কথা? কোন কারণে আমি তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হব? কেন আমি এর প্রতি আকর্ষণ অনুভব করব? কেন আমি এদের সাথে সম্পর্ক রাখব? এদেরকে দেখেছি আমি সবচেয়ে গোঁড়ামিপূর্ণ আচরণ করতে, সবচেয়ে বর্ণবাদী আচরণ করতে। সবচেয়ে নিন্দুক প্রকৃতির কিছু মানুষ, সবচেয়ে নিষ্ঠুর প্রকৃতির কিছু মানুষ আমি এদের মাঝে দেখেছি। আর এরা সবসময় আত্মকলহে লিপ্ত থাকত। মানবজাতি একটি গ্রুপ হিসেবে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কেস থাকবে আমাদের বিরুদ্ধে, কারণ তিনি আমাদের রেখে গেছেন তার মিশন চালু রাখার জন্য। তিনি বিশ্বকে দেখিয়ে গেছেন উম্মাতান ওয়াসাতা হওয়ার অর্থ কী। তিনি দেখিয়ে গেছেন, তিনি মক্কা বিজয় করেছিলেন। আমরা সেই দায়িত্ব এগিয়ে নিয়ে যাচ্ছি। রমজান, আসলে রমজানের বিস্তারিত আলোচনায় আমি বলেছি আমরা যে ভিন্ন একটি জাতি, তার বাৎসরিক উৎসব হওয়ার কথা ছিল রমজান। আমরা এখন উম্মাতান ওয়াসাতা। ইহুদিরা আমাদের থেকে ভিন্ন দিনে রোজা রাখত। প্রথমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দিনগুলোতে রোজা রাখতেন। এরপর আল্লাহ রমজানের বিধান নাজিল করে আমাদের জানিয়ে দিলেন তোমরা এখন ভিন্ন একটি জনগোষ্ঠী, ভিন্ন একটি জাতি। এজন্য সূরা বাকারার সব কিছু আমাদের নতুন জাতি হওয়ার দিকে ইঙ্গিত করে। তোমরা ভিন্ন দিনে রোজা রাখবে। আল্লাহর নতুন বাণী তোমাদের দেওয়া হয়েছে। আল্লাহর চূড়ান্ত কালাম তোমাদের সাথে আছে। আমাদের রাজধানী এখন আলাদা। আমাদের ধর্মীয় রাজধানী পরিবর্তিত হয়ে গেছে। সূরা বাকারার সব কিছু আসলে আমাদের নতুন জাতি হওয়া সম্পর্কে, ভারসাম্যপূর্ণ জাতি হওয়া সম্পর্কে। আমাদের তো এমনই হওয়ার কথা ছিল। দায়িত্বের এই চেতনা এমন কিছু কাজের মাধ্যমে প্রকাশিত হওয়া উচিত যা দেখে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। এই উদ্দেশ্যের চেতনা, এবং আমাদের প্রত্যেককে আমি যুক্তি দেখাবো, উম্মাহ যখন সুসংহত থাকবে তখন একজন ব্যক্তিও এই উদ্দেশ্যের চেতনা থেকে মুক্ত থাকবে না। আমাদের প্রত্যেকের কিছু কিছু অবদান রাখার আছে এই লক্ষ্যের প্রতি। আর আমরা যদি এমনকি আমাদের ঘরের মানুষ ছাড়া আর কাউকে প্রভাবিত করতে না পারি, তাহলে আমরা অন্তত আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তোলা উচিত যেন তারা এই লক্ষ্যের প্রতি অবদান রাখতে পারে। সেই ধরনের উম্মাহ হওয়ার লক্ষ্যের প্রতি সে ধরনের সন্তান আমাদের গড়ে তুলতে হবে। আমরা যদি নিজেদেরকে কিছুটা মুক্ত করতে পারি এমন সন্তান বড় করা থেকে, যার জীবনের একমাত্র লক্ষ্য হলো একটি চাকরি পাওয়া, নতুন গাড়ি কিনে পরিবারকে গর্বিত করা। আমরা সন্তানদেরকে বড় করি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান করার জন্য। এগুলোই লক্ষ্য। এর চেয়ে বড় কোনো লক্ষ্য আমাদের থাকে না। আমাদের শিশুদের মাথায় একটি মিশনের চেতনা ঢুকিয়ে দিন। তারা শুধু আপনার নামের শেষাংশ বহন করছে না, এসব করবে অন্য জাতির মানুষেরা। আমাদের প্রজন্ম, আমাদের সন্তানদের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন বহন করে সামনে এগিয়ে যেতে হবে। তাদের এক উম্মার চেতনা বহন করতে হবে। এটা অনেক বড় একটা জিনিস, প্রজন্মের পর প্রজন্ম ধরে হস্তান্তর করার জন্য। নিজেদের অবস্থা আমাদেরকে পুনরায় খতিয়ে দেখতে হবে। এই ভারসাম্য আমরা কোথায় হারিয়ে ফেলেছি? আমরা কি ইসরায়েলিদের মতো হয়ে গিয়েছি? আল্লাহ যার বর্ণনা দিয়েছেন যে তারা নিজেদের কঠিন পরীক্ষায় পতিত অবস্থায় পেয়েছিল। এটা শুধু আমার কথা নয়, সূরা বাকারা আপনি নিজেই পড়ে দেখুন, খোলা অন্তরে পড়ে দেখুন। আল্লাহ কেন তাদের সম্পর্কে কথা বলেছেন? এই জন্য না যে আমরা যেন ইসরায়েলিদের অভিশাপ দিতে পারি। সাহাবারা বলতেন তিনি নাজিল করেছেন তাদের সম্পর্কে আর কথা বলেছেন আমাদের উদ্দেশ্যে। সাহাবারা এটাই বলতেন
নাজিলকৃত ঘটনাগুলো তাদের, কিন্তু শিক্ষাগুলো আমাদের জন্য। এমনকি কুরআনেও ব্যাপারটা পরিষ্কার করে তুলে ধরা হয়েছে। এই সূরার একেবারে শেষে এসে আমরা আল্লাহর নিকট দোয়া করি এই বলে, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ। অন্য কথায় আমরা বুঝতে পেরেছি আমরা এমন কোনো দায়িত্বের বোঝা বহন করে চলছি যা আমাদের পূর্বে আসা লোকদেরও প্রদান করা হয়েছিল। আমরা আশা করছি আমরা যেন এই দায়িত্ব পালনে ব্যর্থ না হই, আমরা যেন গুলিয়ে না ফেলি যেভাবে তারা গুলিয়ে ফেলেছিল। আমরা যেন মর্যাদাবান একটি উম্মাহ হিসেবে আবার প্রতিষ্ঠিত হতে পারি, যে উম্মাহ সবার আগে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিন সবার আগে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষীর উপযুক্ত হই। এর ফলশ্রুতিতে আমরা এমন এক জনগোষ্ঠীতে পরিণত হব, আমাদের এমন উম্মাহ হওয়ার সামর্থ্য আছে। আমি বলছি না যে দিন দিন পরিস্থিতি শুধু খারাপ হবে, আমি এটা বিশ্বাস করি না। আবার জেগে ওঠার পুরোপুরি সামর্থ্য আমাদের আছে। এই উম্মার উপর আল্লাহর অগণিত রহমত আছে, এর রয়েছে প্রচুর সম্ভাবনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধু এক প্রজন্মই উম্মার চেহারা একেবারে পাল্টে দিতে পারে। এক প্রজন্মের মাধ্যমেই আমরা পৃথিবীর চেহারা পাল্টে দিতে পারি। এটা অসম্ভব নয়, সমগ্র বিশ্ব জুড়ে আমরা এটা করতে পারব। শুধু এক জায়গায় নয়, সারা দুনিয়া জুড়ে এটা খুবই সম্ভব। আমাদের এই বিশ্বাস থাকতে হবে। আমরা যদি ব্যাপক কোনো পরিবর্তন না আনতে পারি, যদি শুধু রক্ত বের হওয়ার ক্ষতগুলো মেরামত করতে থাকি এখানে সেখানে, এই মুহূর্তে আমাদের যা যা করার তা তো করতে হবে। কিন্তু আপনার তো দীর্ঘমেয়াদী প্রজন্মের পর প্রজন্ম নিয়ে একটা পরিকল্পনা থাকতে হবে। আমাদের শুধু পরবর্তী মাস বা পরবর্তী বছর নিয়ে পড়ে থাকলে হবে না, এখন থেকে 100 বছর নিয়ে চিন্তা করতে হবে। এখন থেকে কমপক্ষে আগামী 50 বছর বা সামনের 100 বছর নিয়ে চিন্তা করতে হবে। একটি উম্মাহ হিসেবে আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং সেই লক্ষ্য অর্জনে আমাদের কিভাবে কাজ করতে হবে। আপনার যদি সেই দীর্ঘমেয়াদী ভিশন না থাকে তাহলে নিজেদের উন্নতি আমরা এমনকি শুরুও করতে পারবো না। এখন আমরা অল্প করে ঈসাকে নিয়ে বলবো। কয়েক মিনিট আছে, মাত্র 5 মিনিট। আপনাদের এই ধারণাটির ভূমিকা দিচ্ছি এখন, খুব বেশি সময় লাগবে না, 5 মিনিট। এরপর আপনাদের একটা বিরতি দিব ইনশাআল্লাহ। ওকে, ঈসা, হিকমাহ আর কোরআন। আপনারা জানেন যে ইসরায়েলীদের তাওরাত দেয়া হয়েছিল, বনি ইসরায়েলকে তাওরাত দেয়া হয়েছিল। কোন নবীর মাধ্যমে তারা তাওরাত পেয়েছিল? মুসা। তাহলে কিতাবের দৃষ্টিকোণ থেকে ইসরায়েলীদের প্রথম রাসূল হলেন মুসা, আর ইসরায়েলীদের শেষ নবী হলেন ঈসা। এখানে আমি আপনাদের যা জানাতে চাচ্ছি তা হলো, কোরআন মূলত বলছে যে মুসাকে দেয়া হয়েছে কিতাব। মুসাকে কি দেয়া হয়েছে? কিতাব বা বিধান। আর ঈসাকে, অর্থাৎ সর্বশেষে নবী ঈসাকে দেয়া হয়েছে, মুসাকে দেয়া হয়েছে কিতাব আর ঈসাকে কি? হিকমা। এখন আমাদেরকে কিতাব আর হিকমার মধ্যে সম্পর্কটি বুঝতে হবে, কারণ এতক্ষণ পর্যন্ত কিতাবের বিষয়টি ছিল আলাদা, কিন্তু এখন আমাদের খুঁজে বের করতে হবে এই দুটোর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, প্রথম কথা হলো, খ্রিস্টান কবিতাতেও ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হওয়া ইনজিলকে বলা হতো হিকমা। আর কোরআনও বলছে ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের কাছে হিকমা সহকারে এসেছি, আর এসেছি তোমরা যা নিয়ে মতভেদ করতে সেগুলো পরিষ্কার করতে। এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আপনারা কি স্যাম হ্যারিস নামক ভদ্রলোককে চেনেন? সাকিবকে ধন্যবাদ সেটা আমাকে দেখিয়ে দেবার জন্য। আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। আপনারা চেনেন স্যাম হ্যারিসকে? বেশ জনপ্রিয় নাস্তিক। এই ভদ্রলোক সৃষ্টিকর্তার বিশ্বাস করা নিয়ে অনেক কথাবার্তা বলে, যে এর কোনো মানে নেই ইত্যাদি ইত্যাদি। তো সে একবার উইলিয়াম লেইন ক্রেইগের সাথে বিতর্ক করছিল। তখন সে একটা কথা বলল। সে যা বলেছিল সেটা সংক্ষেপে অনেকটা এমন, দেখুন, আমাদের এসব ধর্মের একদমই প্রয়োজন নেই। আমি চাইলেই 5 মিনিটে নতুন আরেকটা ধর্ম বানিয়ে দেখাতে পারি, সেগুলো থেকেও এটা আরও ভালো হবে। আপনাদেরকে যা করতে হবে তা হলো মুসার 10টি প্রত্যাদেশ যা বাইবেলে আছে, সেটা থেকে চিত্র মূর্তি বানানোর অংশটা ফেলে দিতে হবে। কারণ 10 প্রত্যাদেশে তো আছেই যে তোমরা কোনো প্রতিমা মূর্তি বানাবে না, এরকম না? সেটা বাদ দিয়ে দিন, এটার কোনোই দরকার নেই। এরপর সাবাত বাদ দিয়ে দিন, আজকাল এটারও দরকার নেই। এরপর বাচ্চাদের দেখভাল করো, এটা ঢুকিয়ে দিন, মানে শিশুদের দেখাশোনা আর কি, এটা ঢুকিয়ে দিন। আগের চাইতে অনেক ভালো ধর্ম হয়ে গেল। তিনি এটাই বললেন। তাহলে বিখ্যাত নাস্তিক কি বলছে? 10 আদেশ থেকে কি সরাতে হবে আপনাদের? সাবাত, মূর্তি পূজা, এগুলো সরান। কি যোগ করবেন? বাচ্চাদের দেখাশোনা। এটা কি হুবহু কোরআনের 10 প্রত্যাদেশের সংস্করণ না বলুন?
এখানে কি সাবাত আছে? না। আর কি যোগ করা হয়েছে এখানে জানেন? সন্তান হত্যা করো না, এতিমের সম্পদ ভক্ষণ করো না। এগুলো কি? কাদের রক্ষা করা? বাচ্চাদের। আর সে বলছে এতে নাকি অনেক বেশি প্রজ্ঞাপূর্ণ ধর্ম হবে। আর এই অংশের শেষে আল্লাহ কি বলছেন? তিনি বলছেন আপনার রব ওহির দ্বারা আপনাকে যে হিকমত দান করেছেন এগুলো তার অন্তর্ভুক্ত। এই নাস্তিক জানেই না যে সে কোরআনের কথাই বলছে। সুবহানাল্লাহ। ওকে, এখন আমরা এটা খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গিতে দেখব একদম সংক্ষেপে। এটা নিয়ে বড় আলোচনার দরকার নেই, শুধু এটুকু জানলেই হবে যে খ্রিস্টানরা একসময় বিশ্বাস করতে শুরু করলো যে বিধানের আর প্রয়োজন নেই। তাদের আকিদা এমন হয়ে গেল যে যিশু এসে তার বিসর্জন দ্বারা, তিনি যে নিজেকে বিসর্জন দিয়েছিলেন, খোদা যে তার একমাত্র পুত্রকে ক্রুশবিদ্ধ করলেন, এসবের কারণ হলো যে এর মাধ্যমে, যিশুর বিসর্জনের এই রক্তপাতের মাধ্যমে সকল মানুষের পাপ মুছে গেছে। অর্থাৎ বিশ্ব মানবতা যিশুর রক্তের মাধ্যমে পবিত্র হয়ে গেছে। এটাই বর্তমানে খ্রিস্টানদের আকীদা। ঠিক আছে, তারা বলছে যে যিশুর পূর্বে আল্লাহর বিধান মানাটা বাধ্যতামূলক ছিল। কিতাবে দেয়া বিধান কাকে দেয়া হয়েছিল? মুসাকে। তারা বলছে যে যিশুর পূর্বে নিজেকে পবিত্র করতে হলে বিধান মানার প্রয়োজন ছিল, অর্থাৎ পাপ মুক্তির জন্য শরীয়ত মানাটা জরুরি ছিল, এছাড়া উপায় ছিল না। কিন্তু এখন যেহেতু যিশু এসেছেন, তার রক্তপাত হয়েছে, এই রক্ত সবাইকে পবিত্র করে ফেলেছে। এখন যেহেতু সবাই পবিত্র হয়েই গেছে, অতএব আর কিসের দরকার নেই? বিধান, শরীয়ত মানার দরকার নেই। তাহলে এখন দেখতে পাচ্ছেন খ্রিস্ট ধর্ম আর কিতাব ও প্রজ্ঞার ধর্ম নেই। কিসের ধর্ম? শুধু হিকমা। অন্যদিকে ইহুদিদের বিষয়টা হলো, যখন ঈসা আলাইহিসসালাম প্রজ্ঞা নিয়ে হাজির হলেন, এই ইহুদিরা তাকে মুরতাদ ঘোষণা করে দিল আলাইহিসসালাম, তাকে অমুসলিম ঘোষণা করে দিল, যে সে ইসলাম ত্যাগ করেছে, যে দিন ত্যাগ করেছে, সবচাইতে বড় পাপ করে ফেলেছে। কেউ কেউ তো তাকে আবার ব্যভিচারের তোহমতও দিয়েছিল, যে তাকে এখন হত্যা করে ফেলতে হবে। তাহলে খ্রিস্টানরা অস্বীকার করেছে কিতাব, আর ইহুদিরা অস্বীকার করেছে হিকমা। বুঝতে পারছেন? আস্তে আস্তে বাড়াবাড়ি শুরু হয়ে গেল। খ্রিস্টানরা এতই বাড়াবাড়ি শুরু করলো যে বলতে লাগলো যিশু স্বয়ং প্রজ্ঞা, তিনিই জীবন্ত প্রজ্ঞা, তিনি নিজেই জীবিত চলাফেরাকারী হিকমা। এখন কোরআন কি বলছে এখানে? কোরআন এখানে এসে বলছে যে না, যিশু হিকমা নয়, যিশুকে হিকমা দেয়া হয়েছিল। একটুখানি ভুল ঠিক করে দিয়ে কোরআন পুরো বিষয়টাকে বদলে দিল। এরপর কোরআন আরেকটি কাজ করলো। ইহুদিরা বলে আমাদের কাছে কিতাব আছে, খ্রিস্টানরা বলে আমাদের কাছে কি? হিকমা আছে। এদিকে কোরআন বলছে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে শিখিয়েছেন কিতাব আর হিকমা আর তাওরাত আর ইনজিল। এখন কোরআন অনুযায়ী ঈসা আলাইহিসসালামের কাছে কিতাব আর কি? হিকমা, দুটোই আছে। কোরআনেও কিন্তু মূল ফোকাসটা হিকমার অংশের দিকে। এরপর চলুন বুঝতে চেষ্টা করি এটা কিভাবে হচ্ছে। এই অংশটি আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপর আপনাদের বিরতি দিচ্ছি। Jesus' reform of Jewish law is presented in Christian discourse as a return to the Decalogue, which in turn equated with natural law in patristic writings and hikmah in the Quran. Basically what this means is Jesus brought hikmah to the law. এখানে মূলত বলা হচ্ছে যে যিশু বিধানের মধ্যে হিকমা নিয়ে এসেছিলেন। যিশু বিধানে কি এনেছিলেন? হিকমা। উদাহরণস্বরূপ, ইহুদিরা একটি বিধান আবিষ্কার করলো, তাদের যে উপাসনালয় বা মন্দির সেটা তো তাদের হারাম, তাই না? এই সিনাগগ কিন্তু মানুষের শস্যের 10% পায়। যেই শস্য মানুষ উৎপাদন করছে তার 10% কোথায় চলে যাচ্ছে? তাদের মন্দিরে। এই ফতোয়ার বিধান তারা আবিষ্কার করেছিল। কিন্তু তাদের এই ফতোয়া নিয়ে আসার পর এটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেল যে নিজেদের পিতামাতাদেরকেও তো মানুষের দেয়া উচিত, আবার উপাসনালয়তেও মানুষের দান করা উচিত। আর মুসা আলাইহিস সালাম তাওরাতে বলছেন যে পিতামাতার সাথে ভালোভাবে চলো, তারা অগ্রাধিকার পাবেন, এটা একদম পরিষ্কার। কিন্তু ইহুদি রাবাইরা এসে বলল না না না, মন্দিরে তো সবার দিতেই হবে, আর মন্দিরে দেওয়াটাও জরুরি। এখন মন্দিরে দেওয়াটা যেহেতু বাধ্যতামূলক, তাই আপনি যদি আপনার পিতামাতার অংশের সম্পদটুকু কোথায় দিয়ে দেন? মন্দিরে দিয়ে দেন, তবে সেটা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ঈসা এসে বললেন না, এমনটা করা যাবে না। আল্লাহর কিতাবকে পাশ কাটিয়ে নিজেরা নতুন নতুন ফতোয়া আবিষ্কার করে তাই আল্লাহর কিতাবে নাজিল হয়েছে এমন ভাব করলে হবে না। আল্লাহ যা আসলেই নাজিল করেছেন তার যেন কোনো মূল্যই নেই। তখন তারা কি বলল? আমি আপনাদের বলেছি যে শস্যের 10% দিতে হবে। তখনকার সময়ে, মানে ইসলামের পূর্বে, ইহুদিদের আলিমদের বলা হতো ফেরাসিস। আমি আপনাদের বলেছি যে শস্যের 10% দিতে হবে। তখনকার সময়ে, মানে ইসলামের পূর্বে, তো তারা একটি ফন্দি বের করলো যে কোন শস্যগুলো দিতে হবে, সমস্ত প্রকারের শস্য নাকি শুধু গমের বা ধানের বা অন্য কোনো শস্য। মানে তাদের উপাসনালয়তে কোন ধরনের শস্য দান করতে হবে আর কোনগুলো না দিলেও চলবে, আর কোনগুলো দেওয়ার দরকার নেই। ঠিক আছে? এদিকে ঈসা আলাইহিস সালাম তাদের বলে দিলেন তোমরা কোন শস্য দিতে হবে আর কোন শস্য থেকে ছাড় পাবে সেটা নিয়ে নিজেরা তর্ক করতেই থাকো,
অথচ আসল বিষয়টি তোমরা ভুলে গেছো। ন্যায়, বিশ্বাসযোগ্যতা, রহমত। আচ্ছা খেয়াল করুন, যখন তিনি এই যে ন্যায়, বিশ্বাসযোগ্যতা, রহমতের কথা বলছেন, তিনি বলছেন তোমরা কিতাব নিয়ে এতই মজে আছো যে হিকমা ভুলেই গেছো। শুধু কিতাব ধরে হিকমাকে বাদ দেওয়া উচিত হয়নি, মানে তোমাদের কিতাবের পাশাপাশি হিকমা চর্চা করা উচিত ছিল। এখন এই বিষয়টি আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ যা হয়েছিল তা হলো, কিছু মানুষ এখনো বলে আপনার প্যান্ট কতটুকু নিচে নেমেছে, আপনার দাড়ি কত লম্বা, দেখি তো আমি দাড়ি মাপার মেশিন এনেছি। তাদের কাছে যেন লেজার পয়েন্টার আছে, যেন স্বয়ংক্রিয়ভাবে বলে ফেলতে পারবে পেছনের সারিতে কার দাড়ি যথেষ্ট লম্বা না। মানে প্রত্যেক খুঁটিনাটি তাদের চেক করতেই হবে। খুঁটিনাটি নিয়ে বেশি পড়ে থাকে, তখন তাদের নিজেদের পরিবারই বিরক্ত হয়ে যায় তাদের উপর। এরা সারাক্ষণ শুধু ফতোয়াগিরি করতেই থাকে। এদিকে বিপরীত দিকেও বাড়াবাড়ি হয়। একদিকে কিছু মানুষ যেমন নিজেদের লম্বা দাড়ি, তাদের হিজাব, তাদের জবাইকৃত গোশত ইত্যাদি নিয়ে বাড়াবাড়ি করে, আরেক দিকে অন্যেরা শুধু ভাবে আমি তো ব্যবসায় সৎ, পরিবার দেখে রাখি, রাস্তায় ওভারটেক করি না, প্রাণীদের দেখি, চ্যারিটি করি। এভাবে করে করে কি হয় জানেন? কিছু মুসলিম শুধু কিতাবই করতে থাকে, আর অন্য কিছু মুসলিম শুধু হিকমা করে। তাদের মতে কিতাবের বিধান পালনকারীরা নাকি অতিরিক্ত মৌলবাদী, কিতাবের দরকার নেই, শুধুই হিকমাপন্থী তারা যেন। তাহলে মুসলিমদের মধ্যেও কি পেলেন আপনারা? কিতাবের লোকজন আর কি হিকমাতের লোকজন। আর ঈসা কি করেছিলেন? তিনি ফ্যারাসিসদের বলেছিলেন তোমরা শুধুমাত্র কিতাব নিয়ে অন্ধ হয়ে আছো, হিকমাকে পরিত্যাগ করেছো। অথচ তোমাদের উচিত কিতাব আর হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াতে কি বলেছিলেন মনে আছে? একজন রাসূল আসবে, সে লোকদের কি শেখাবে? ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল। দেখেছেন, দুটোই একত্রে থাকার কথা ছিল, একত্রেই দুটোর চর্চা হবার কথা ছিল। কিন্তু বনী ইসরাঈলীদের মধ্যে কি হয়েছিল? তাদের মধ্যে কিতাব আর হিকমা দুটো আলাদা হয়ে গেল। আমি আপনাদের যেটা দেখাবার চেষ্টা করেছি তা হলো, খুব ভালো করে যদি খেয়াল করেন তবে দেখবেন যে তাদের মধ্যে যেভাবে এই দুটো আলাদা হয়ে গিয়েছিল, তেমনি আমাদের মুসলিমদের মাঝেও এই দুটো ভাগ করে আলাদা হয়ে গিয়েছে।